নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে তাকওয়া, অর্থাৎ খোদাভীতি। একটি গুণ যা মানুষকে ফেরেশতাদের থেকেও উত্তম করে, এবং এই জিনিসটা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ শয়তানের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়। সেই জিনিসটার নাম হচ্ছে এই তাকওয়া। আর এই রমাদান মাসের মতো এক গুরুত্বপূর্ণ মাসে আমাদের তাকওয়া অর্জন করার এক সুবর্ণ সুযোগ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাওম বা রোজাকে ফরজ করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে বা সাওমকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান মানেই তাকওয়া শেখার প্রশিক্ষণ মাস। তাহলে চলুন আমরা জানি তাকওয়া কি, কেন এটি গুরুত্বপূর্ণ, এবং কিভাবে রমাদানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া শব্দটি এসেছে ওয়াকিয়াহ শব্দ থেকে, যার অর্থ রক্ষা পাওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। তাহলে বোঝা যায় আসল মূল্য হচ্ছে তাকওয়ার বাহ্যিক অবস্থার নয়। সূরা কামারের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়ান নাহার। নিশ্চয়ই তাকওয়াবানরা অর্থাৎ মুত্তাকিনরা জান্নাতে এবং ঝর্ণাধারায় থাকবে। সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরণের পথ বের করে দেন, এবং সে এমন উৎস থেকে রিজিক পাবে যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষের মর্যাদা বাড়ায়। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন। রমাদান অর্থাৎ রোজা আমাদের খারাপ অভ্যাস থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তাই রোজাদার কেউ যেন অশ্লীল কথা না বলে, কারো সঙ্গে ঝগড়া না করে। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন বলে আমি রোজাদার। এই রমাদান মাসে শয়তানকে বন্দী করা হয়। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্দী করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। রমাদান মাসে আল্লাহর রহমত এবং মাগফিরাত বেশি থাকে। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং প্রত্যাশার সাথে রমাদানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ সমূহকে মাফ করে দেওয়া হয়। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা যদি এই রমাদানে নিজেদের বদলাতে না পারি তাহলে কবে পারবো? এই মাসে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করার, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করার সুযোগ রয়েছে। এবার আসুন কিভাবে আমরা এই রমাদানে তাকওয়া অর্জন করব। প্রথমত আমরা নামাজ এবং কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো। দ্বিতীয়ত আমরা যথাযথভাবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। বেশি বেশি ইস্তেগফার এবং দোয়া করব, দান সদকা করব এবং সৎসঙ্গ বেছে নেব। প্রিয় ভাই এবং বোনেরা, রমাদান হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। যদি আমরা সত্যি এই মাসকে কাজে লাগাই, তাহলে আমরা তাকওয়াবান হয়ে উঠতে পারবো, যা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফল করে গড়ে তুলবে। সবাইকে রমাদান মোবারক। আসুন এই মাসকে সত্যিকারের তাকওয়া অর্জনের মাস হিসেবে পরিণত করি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।